আপনারা বলুন নামবে? নামবে? নামবে না। ইবলিস কি করেছে? আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। বাবু এ বাবু এ বাবু, কত কত মোটামুটি মনে পড়েছে, আর ভুলে গেলে মনে থাকবে না। আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। খুব ভালো করে, কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? এই সুখটা সহ্য হলো না কার? জোরে বলো, জোরে বলো। ইবলিসের। এখন কোন ভাই ভাই মোহাব্বতে একসঙ্গে আছে, এইটা দেখে সহ্য হয় না কার? ইবলিসের। স্বামী স্ত্রী খুব দারুণ গাঢ় মোহাব্বত, বউকে না দেখলে থাকতে পারে না, বউ থাকতে পারে না, এমন দু ফোঁটা পানি ঢেলেছে, দুজন দুজনকে চোখে তাকায় না। এই ভালোবাসা ভেঙেছে যে ইবলিস, এক নম্বরের ইবলিস হলো সে। এই শালা মারা যাবে আর এই মৌলবি দোয়া করবে, রব্বানা। ফেরেশতা বলছে ইবলিসের ঘরে 40-এর মিলাদ হচ্ছে, তুই দোয়া চাইছ কোন রে? মা মুরগির কল্লা খার পালা, মল্লা কল্লা খার পালা, তোর খবর আছে? বাপ বেটা সংসার ভেঙে দুটুকরো করেছে যে ইবলিস হলো। যদি বলেন শাশুড়ি আর বউয়ের মাঝখানে ঝগড়া লাগিয়েছে যে সব থেকে বড় খবিশ হলো। এরকম খবিশের বাড়ি মিলাদ হবে আর এরকম নজরুল দোয়া করছে, ফেরেশতা বলছে হবে না তো ফাইনাল, ফাইনাল হবে না। আপনাকে কি বলবো এই ভাঙা জলসাতে। এ বাবাজিরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। ও বললে হবে না যে কেন লাভ হয় নাই, লাভ হবে কোথায়? আমি বারাইপুরে জলসা করেছি কদিন আগে, পেয়ারা দিচ্ছে 1.5 কেজি ওজনে, 1.5 কেজি ওজনে একটা পেয়ারা। সে পেয়ারা বলে তাল, খেয়ে দেখি কি মজাও তেমনি, এইটুকু শ্বাস ভেতরে আঁটি আর বাকি শুধু শ্বাস, আর দারুণ মজা, কচকচ কচকচ করছে, জান ভরে খেয়েছি। হ্যালো চাচা, দেখি একটা চারা দিস না বাবা। বলছে জি আপনার চারা শখ গেল, ঠিক আছে দেবো। চারা দিয়েছে, চারা নিয়ে বাড়ি গেছি, বউ গান দিচ্ছে, তোমার মরণ নাই, 3-4টি পেয়ারা গাছ বাগান আবার এনেছো, দুটো ভালো গাছ, তোমার পেয়ারা গাছ এনেছো। আমি শোন খেপি জানি না, এটা 1.5 কেজি পেয়ারা। মেয়ে ছেলে পেয়ারা পাওয়ার শখ বেশি। হ্যাঁ, মেয়ে ছেলে যদি খায় পেয়ারা, দেখবেন ঘন ঘন চেয়ারা। হ্যাঁ আসি না, এখন পেয়ারা গাছ খুব পছন্দ, কল তোলায় লাগাও। লাগিয়েছি চারাটা কলের কাছে, পানি ফানি দেয়, দেখাশোনা করে, চারদিকে ঘিরে দিয়েছে। 6 মাস যেতে না যেতেই 2টো ডাল ছেড়েছে, 6টা ফুল ধরেছে। যেমনি ফুল ধরেছে গোটা ঝাড়ের কঞ্চি সব কেটেছে। হ্যাঁ, কঞ্চি কাটছে কেন? বলছে জলসা করে তো বুদ্ধি কিছু নাই, এই ডালে 1.5 কেজি পেয়ারা ধরলে বাঁচবে। হ্যাঁ তা ভালো, তুই ভাগ্য ভালো, পড়াশোনা করলে ডাক্তার হতিস, আমার তো বউ হতিস না, যা বেঁচে গেছিস যা। হ্যাঁ বাবাজি, কঞ্চি পুঁতে ডাল বেঁধেছে, পেয়ারা হলো, পেকেছে ঠিক আমরা সাইজে। সালা গাল আমার একবার শুরু। হ্যাঁ ঢপবাজি, গোটা দুনিয়ার মানুষকে মেরেছো, আমাকেও মারলে। বললাম কেন? বলি এই তোমার 1.5 কেজি। আমার তো মাথায় হাত দিয়ে বসে বসে চিন্তা করছি, ভালো ভালো মান খাওয়া কাজ করলে তো। ফোন করছি রামনগর মাদ্রাসায়, হ্যাঁ চাচা কি বাপ কোথা কি দিলে? চাচা সে পেয়ারা। হ্যাঁ চা হয় না বাপ? হ্যাঁ হয়েছে, দারুণ পেয়ারা হয়েছে, তবে ইনশাল্লাহ 50 গ্রাম। বুঝি হ্যালো চা, তুই কোন ডাল দিয়েছো? বলছে বিশ্বাস কর বুড়ো বয়সে বাবা মৃত্যুর মুখে এসেছি, তোর সাথে মিছে কথা বলি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই গাছের পেয়ারা তোকে খাইয়েছি ওই গাছের ডালের কলম তোকে দিয়েছি। তোর ভাগ্য এরকম ছিল। কেন হলো বল দিদি? কি কি হয়েছে বলো দিদি? বলছে বাবা আমার চারা ভালো, তুই চাষি ভালো, কিন্তু তোর দেশের মাটি ভালো নয়। তোদের দেশের মাটি ভালো নয়, তাই চারা হয়েছে, ফসল হয়েছে, সাইজ ঠিক মতো। যদি বলে মাল বুঝতে পেরেছে, হাসছে। আরে বক্তা ভালো, মাইক ভালো, কিন্তু যারা শুনছে জাত ভালো নয়। আর আসবে আমাকে? আর আসবে না, এদের যখন ফেলেছে না কি করবে আজকে। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, যত ভালো জলসা করো, কঞ্চি দিয়ে যত বেড়া দাও, মাল তো আসলে মাটি খারাপ। কি খারাপ? জোরে বলেন, জোরে বলেন না। হ্যাঁ এখানে ফসল তোলা খুব মুশকিল আছে। সেজন্য বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জলসা দেওয়ার আসল উদ্দেশ্য, আমি যেটা ধর্ম বলে মনে করি সত্যি ধর্ম কিনা, এটা এখান থেকে আরেকবার যাচাই করবেন।
আর যেটা জানি না ওটা জানবেন, আর কি করে বাকি জীবন চলবেন তার বিষয়ে ভাববেন, তবে জলসায় লাভ। মনে থাকবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, থাকবেন ইনশাআল্লাহ? কত মিথ্যাতে আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছে, কত মিথ্যায় ডুবিয়ে রেখেছে। গোটা জিন্দিগিতে কিচ্ছু করে নাই, বাস সেও জান্নাতে চলে যাচ্ছে। কি আশ্চর্য! ভাবতে হয় বসে বসে, এটা জান্নাতের বাগান না অন্য কিছু? যেটা বসে আছেন জান্নাতের বাগান। শুধু আমি বলেছি না, সব বলছে, আমরা বলেছে, সব বলছে বলছে না, নবীও বলেছে। নবী বলেছেন এটাও জান্নাতের বাগান। আল্লাহ নবীর হাদিস হলো, ইজা মারারতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউহা। উম্মত যখন জান্নাতের বাগানে বিচরণ করবে কিছু খেও। আল্লাহ নবীর কথাতে সাহাবীরা বলেন, ওমা হিয়া রিয়াজুল জান্নাহ, আইনা রিয়াজুল জান্নাহ, কোনটা, কোথায় জান্নাতের বাগান? আল্লাহ নবী বললেন, হুয়া মাজালিসু জিকির, যেখানে জিকিরের মজলিস হবে, কোরআন হাদিসের কথা হবে, ওটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের বাগান, আপনি বসে আছেন, আমি বসে আছি, বলেন এমনি হয়েছে না কিছু করতে হয়েছে? এটা এমনি হয়ে গেছে না করতে হয়েছে? জোরে বলেন। এর জন্য তিনটে কাজ। কটা কাজ? প্রথম একদিন এলাকার বিশিষ্ট মানুষগুলো বসে ফিকির করতে হয়েছে, বাৎসরিক একটা জলসা দেবো, কোন তারিখে হবে। দ্বিতীয়, বক্তা কি হবে। তৃতীয়, প্যান্ডেল মাইক কোথা থেকে আনা যাবে। হ্যাঁ না না, একদিন বসে এর একটা মাসওয়ারা হলো, এর একটা কমিটি তৈরি হলো, মাসওয়ারা হলো, আর এর পরে মাসওয়ারা হয়ে সব ঠিকঠাক হয়ে গেল। দিন যত কাছে হচ্ছিল চিন্তা তত বাড়ছিল, কি করে কি করা যাবে, এত টাকা কোথা থেকে আসবে, এত সুন্দর প্যান্ডেল ঢাকা, বিয়ে বাড়ি ফেল হয়ে যাবে, এরকম মাল কোথা থেকে আসবে, লাইট দিতে হবে, কোথায় পাওয়া যাবে, এটা চিন্তা ছিল, ছিল না? যতদিন কাছে আসছে চিন্তা তত বাড়ছে। আর একদিন সবাই মিলে বসেছে, এই ছেলেরা শুধু কাজ করলে হবে না, চ নামি, চ সবাই মিলে চ। রাতের ঘুম নষ্ট, দিনের শান্তি নষ্ট, রাতের ঘুম নষ্ট, দিনের শান্তি নষ্ট, মানে মাথায় এত চাপ। তাই বাচ্চা জোয়ান ছেলে নেমে পড়েছে, নারায়ে তাকবীর, ইসালে সাবাব জিন্দাবাদ, আমরা খাবো পারাবাদ, বাস এরকম করে তকবীর। এই বাবাজিরা রাগ করো না, এটা সত্য কথা। দিয়ে তকবীর দিয়ে দল বেঁধে বার হয়ে পড়লো। গিয়েই প্রথম বাড়িওয়ালা যাকে ধরেছে, জীবনে কাউকে 5 টাকা দেয় নাই, তার কাছে গিয়ে বলছে, চাচা, বলছে কি তোমার বাড়ির সামনে জলসা তো? কবে? ও আল্লাহ, তুমি জানো না 4 তারিখে? 4 তারিখে জলসা? তা আমি জানিনি। 4 তারিখে 3 তারিখে? 3 তারিখে গো, 3 তারিখে। তা তুমি তো ঠিক জানো চাচা। হ্যাঁ বাবা, শুনেছি তো। বলে, চাচা শোনো, সবাই মিলে ঠিক করেছে তোমাকে 5,000 দিতে হবে। সে জীবনে 5 টাকা দেয়। একবার 5,000 বলেছে, তার তো নিচের হাওয়া উপরে উঠে গেছে। 5,000 তোমার বাড়ির সামনে হবে, তোমার নাম করে দর্শন শুরু হবে, দাও, তোমার বাপের নামে দাও। 5,000 বলেছে, তোমরা কি করবে? 5 টাকা জীবনে কাউকে দেয় নাই, এখন 5,000 একবার ঝপড়ে যেই বলেছে, কত আর কম হবে? তো বলছে 1,002 দেয়, 1,002 হয়, তা 3,000 দাও। 3,000 টাকা ঝেড়ে দিয়েছে। কত? 3,000। এখন 2,000 তো কম হয়ে গেল। দিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে তাড়িয়ে দিয়েছে। দিয়ে এবার ফের তকবির দিয়ে, নারায় তকবির দিয়ে দল বেঁধে বাড়ি বাড়ি করেছে। চাচি বলে, কি এদিকে আয়, পাড়ায় একটাই মেয়ে, আমার তো মা কবে মরে গেছে, তোকে দেখলে মার কথা মনে হয়, সত্যি তুই মায়ের মতো। বুঝলি মা, এরকমই আমাদের পাড়ায় কোয়া আছে কজন। এই ছেলে কি বল, সত্যি বলছি না, এইসব শিখিয়ে রেখে। হ্যাঁ 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 হ্যাঁ, এইসব সব মানে তাবিজ দিয়ে সব ঠিক করে গেছে। দিয়ে সব যা বলে, হ্যাঁ। বলে, চাচি শোন, তাহলে কথা বলবো কি, তুই হত ছাড়া কি করে হাসি বলতে, তো মানুষ ওটা, ছি 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 ছি, ও দেখতে কিরকম লাগে। তখন মেয়ে মানুষের একটু ফুলি দাম, কান্নার যে কি ডিজাইন, আর পানি যে কোথায় থাকে, বল 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 বল, আর্ধেক আচল ভিজিয়ে ফেলেছে। বলছে, কাঁদিনি, শোন, তোর বাপ মা সব মরে গেছে। বলছে, হ্যাঁ, তোরাই আমার মা বাপ। তো বলছে, আমি যখন মা বাপ, তা তোর বাপ বলছে, শোন, 1,000-500 টাকা দে। বলছে, ও বাবা, 1,000-500 আমার কাছে নাই। বলছে, বিষ খাবি, টাকা নাই, তা এমনি তোর বাপ জান্নাত যাবে, দে। ইদিক উদিক করে 2,500 মেরেছে। কত হলো? 5,500। টার্গেট কত ছিল?
লাভ হয়েছে লস হয়েছে? তারপর তোর মুরগির ডিম পারে নাই? বলছে হ্যাঁ পাঁচ, 4টে দে, হুজুর খাবে দে। হুজুর খাকা না খাক আমি খাবো দে, 4টে ডিম বলিয়েছে। এইরকম করে গোটা পাড়ায় নামাজি বেনামাজি, ভালো মন্দ, শিক্ষিত অশিক্ষিত, চাকরিওয়ালা বেকার, সবার কাছে 200, 500, 1000 করে নিয়ে নিয়ে এক জায়গায় টাকা যে জড়ো হয়েছে, তা বলছে হ্যাঁ এইবার হবে। হ্যাঁ না বলেন? এই টাকাগুলো যখন জোগাড় হয়ে গেছে, তখন বক্তাও এসেছে, প্যান্ডেল এসেছে, মাইক এসেছে, দর্শক এসেছে। হ্যাঁ না বলেন? খুব ঠান্ডা মাথায় শুনবেন কথাটা। আমি যে গল্পটা বলছি পুরো কোরআন ও হাদিস দুটো পাশে রেখে বলছি, শেষ হবে ও চ্যাপ্টার শুরু হবে। এবার আপনি বলেন, এই যে জান্নাতের ফিকির করছিলেন, এই জান্নাতটা স্থায়ী না অস্থায়ী? জোরে বলেন। জোরে বলে অস্থায়ী। কারণ গতকালকে ছিল না, আর আগামীকাল এটা থাকবে। তাহলে অস্থায়ী জান্নাতের জন্য এত ফিকির হলো না? হলো না? জোরে বলেন। কিন্তু আমরা সবাই আল্লাহ ওয়ালিদেরকে বিশ্বাস করি না? আল্লাহ ওয়ালাদের বিশ্বাস করি, আল্লাহ ওয়ালাদের দোয়া অবশ্যই কবুল হবে। কি হবে না? হবে না? এই বিশ্বাস করে ঝামেলা করবো না, কষ্ট করবো না। তাই 1000 টাকা ইমাম সাহেবকে, 1000 টাকায় মোল সাহেবকে, 1000 টাকা নজরুলকে, 1000 টাকা হুজুরকে 4000 টাকা দিয়ে বলেছে, শোনেন আপনারা নেক মানুষ, আপনাদের দোয়াতে সব কাজ হবে, একটা কাজ করুন। এই তাহাজ্জুদের নামাজে শুনেছি দোয়া কবুল হয়, এত ওলামাদের দোয়া কবুল হয়, তাহাজ্জুদে কবুল হয়, আর 40 দিন করলে তো হবেই হয়। বলছে হ্যাঁ তা বটে। তাহলে আপনার 4 জনা 4000 দিন, আর আজ থেকে দোয়া করতে শুরু করুন। 2 মাস এখনো জলসার টাইম বাকি, দোয়া করুন। এখন 2 মাস এরা 4 জনা মিলে তাহাজ্জুদে দোয়া করছে, কেঁদে ফাটিয়ে দিচ্ছে, একবার মশলা ভিজিয়ে ফেলেছে, একদম মশলা মাখিয়ে দোয়া করেছে। বলেন আপনারা যদি মাঠে না নামেন, ওদের চোখের পানিতে প্যান্ডেল হবে? হবে না। বক্তা আসবে না। মাইকওয়ালা আসবে? আসবে না। কেন? এই জান্নাতের বাগান হওয়ার জন্য দোয়ার সাথে সাথে আপনাকে ফিল্ডে নামার কথা, ভাই কথা বলেন, ফিল্ডে নামার কথা বলেন ছিল। আপনি মাঠে নামবেন আর ওরাও দোয়া করবে, তো আল্লাহ চাইবেন আপনাদের আমলের উপরে আল্লাহ ফল দেবে। হ্যাঁ না বলেন? জোরে বলেন। যেই মানুষটা যৌবন প্রাপ্ত হওয়ার পর থেকে সারা জীবন মেলামেশা করলো, গোসলের ফরজ জানলো না, যেই মানুষটা গোটা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়লো না, যেই মানুষটা জিন্দেগিতে বসে পেচ্ছাপ করলো না, যেই মানুষটা জিন্দেগিতে ফরজ হাঁটুর নিচে কাপড় পরলো না, যেই মানুষটা জীবনে মা বাপকে ভাত দিল না, যেই মানুষটা জীবনে হারাম ব্যবসা ছাড়লো না, যেই মানুষটা জীবনে পশ্চিম দিক চিনলো না, বিড়ি ছাড়া খেলো না, তাড়ি ছাড়া খেলো না, আর উলঙ্গ হয়ে ছাড়া শুলো না, এইরকম হারাম খোর মরে যাবে। আর এইরকম মৌলবী 40-এ দোয়া করলে ও জান্নাতে যাবে, এ মৌলবীর কপাল চেপে ঝাঁটা মারতে হবে না? 40 দিন দোয়া করে 4 জনা মিলে একটা জান্নাত অস্থায়ী করতে পারলি না, তুই স্থায়ী জান্নাত পাবি কোথায়? বাংলা বোঝেন না? বোঝেন না? বুঝেছেন? এই দোয়ার সাথে সাথে আপনাকে মাঠে নামতে হবে। মাঠে কথা বুঝে আসছে বাবাজি? কিরকম নামতে হবে? আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, নবী উম্মতকে বলে দাও, আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ পাক শুনিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আমার নবীকে বলেছি, নবী গো, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আহালকে যদি বাঁচাতে চাও, বন্ধু তুমি নামাজে দাঁড়িয়ে যাও, ওদেরকে নামাজি তুমি বানিয়ে দাও। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তাহলে তাকে নামাজি বানিয়ে দাও। বললেন নামাজ না পড়লে কি হবে না? তো কোরআন বলছে বেনামাজি কখনো জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতের গন্ধ পাবে না। কোরআন শোনাচ্ছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম
নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার 41, 42, 43। আল্লাহ পাক শুনিয়েছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। একই পাড়ায় বাড়ি ছিল, এ পাড়ার কি নাম? পিয়ারা মাঝের পাড়া। ও মাঝের পাড়ার বড় ভাই, তোমার নাম তো সুন্দর ছিল, তুমি পাড়ার নেতা ছিলে, তুমি সবার বিচার করতে, তোমার কথায় মানুষ উঠবোস করত, সব জায়গা তো ছিল ভালো, জাহান্নামে কেন এলে বলো? সেদিন বলবে নাম ভালো, গ্রাম ভালো, বাপদাদা ভালো, জাত ভালো, গোষ্ঠী ভালো, কালার ভালো, বেনামাজি ছিলাম বলে জাহান্নামে আসতে হলো। কারণ নামাজি ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। ও বন্ধু শুনে রাখো, ও বন্ধু শুনে রাখো, কোরআন শুনিয়ে দিচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা কথা বলবো, আমি মুসল্লি ছিলাম না। বলে তোর কি কারণ রে? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আর আমি মৌলবীদের খানা খাওয়াতাম, হুজুরদের দাওয়াত করে খাওয়াতাম, হাফেজ সাহেবকে দাওয়াত করে খাওয়াতাম, মোল সাহেবকে খাওয়াতাম, মিসকিনকে খানা খাওয়াতাম না। এই জন্য জাহান্নামের ঠিকানা। ও আল্লাহ, ও মাঝের পাড়ার বাবাজিরা, জান্নাতে যদি যেতে চাও প্রথমে নামাজি হয়ে যাও, 2 নম্বর মিসকিনকে খানা খাওয়াও। মিসকিনকে খানা খাওয়াবো ইনশাআল্লাহ। আগে খাওয়াতেন না, হে জোরে বলেন, খাওয়াতেন না। মিসকিনকে খানা খাওয়ালে আপনি জান্নাতে যাবেন। আল্লাহর নবী বলেছেন এতিম মিসকিনকে যে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে, আমি আর সে জান্নাতে এমনি পাশাপাশি থাকবো, দুজন কোনোদিন দূরে থাকবো না। এই খবরটা যেদিন আল্লাহর নবী দিয়েছে, মদিনার জমিনে বসে বসে সঙ্গে সঙ্গে চাঁদ তৈরি হয়েছে। সাহাবীরা ঠিক করে নিয়েছে কে কজন বিধবা আছে খবর নাও, কজন এতিম আছে খবর নাও। সাহাবী তৈরি হয়ে গেছে, কিয়ামতের নবীর গায়ে গা লাগিয়ে বসবো, রাসূলের কাছাকাছি বসবো, রাসূলের পাশে বসবে যারা, নিরাপদে বেহিসাব জান্নাতি হবে তারা। সুবহানাল্লাহ। ও বাপজিরা, সোনার আল্লাহরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বিশ্বনবীর খবরটা শুনিয়ে দিয়েছে। এতিমকে যারা খানা খাওয়াবে, একটা লিস্ট তৈরি হলো, মদিনার মসজিদের লিস্টটা ঝুলিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে লিখলো হাজা ফালা ইবনে ফালা, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, এর জিম্মেদারি ওর জিম্মেদারি। লিস্ট পূর্ণ হয়ে গেছে। হয়তো ওমরে ফারুক টুক 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 করে চলে গেছে, ওমরে ফারুক টুক 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 করে গেছে। আমিও কিন্তু নবীর পাশে থাকবো, দেখি কোন জায়গাতে ফাঁকা আছে। গোটা লিস্ট দেখে পূর্ণ হয়ে গেছে, বাকি নেই। নিচে একটা সরু করে ঝিলঝিল করছে ফাঁকা জায়গা, ওই জায়গাতে কারোর নাম নাই। উনি দেখেই বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? গরিবকে খানা খাওয়াতে হবে, বললেন আলহামদুলিল্লাহ। আমাদের দেখলে কি মনে হবে? ইন্না লিল্লাহ। হাজি এশার নামাজ পড়ে যদি দেখে মসজিদে বাইরের লোক 2-4টা আছে, মোতোয়ালি সুন্দর পড়ে নাই, বাইরে চলে গেছে। ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ বাইরের লোক এসে কি করি? যে দুটো মেন মুসল্লি সে আগে পালিয়েছে, বুঝতে পেরেছি ঝামাই নতুন লোক করতে পারলে লোক কেটে পাবো। আপনি মুসল্লি, আপনার নাম মুসল্লি, সুন্দর না পড়ে পালিয়েছেন মেহমান দেখে। ছি 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 ছি। আল্লাহ নবী সাহাবী ওমর ফারুক দেখেছেন জায়গাটা খালি, বললেন আলহামদুলিল্লাহ। খবর নিলেন কে? অমুক জায়গাতে বাড়ি, মেয়েটি বিধবা, একেবারে নিশ্চয় কেউ নেই, ওই বিধবার জিম্মেদারি আমি নেব। তাই চিন্তা করে নাম লিখবো না, প্রথম কাজ করব, তারপরে নাম লিখবো। আমাদের তো আগে নাম লেখে পরে কাজ করি না।
দেন পানি। ওমরে ফারুক বলে আমি কাজ করে লিখব। পরের দিন সকাল হলো, ফজরের নামাজ হলো। ফজরের নামাজ যেমনি হয়ে গেছে, ওমরে ফারুক নামাজ পড়ে টুক 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 করে চলে গেছে। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা টুক 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 করে চলে গেছে। ওই ভদ্র মহিলার বাড়ির কাছে গিয়ে দরজার কাছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা জান জেগে আছেন নাকি? ভদ্র মহিলা ভিতর থেকে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবা? সন্তানের মতো মা বলে ডাক দাও। কার বাড়ি ছেলে তুমি? তোমার কি পরিচয় বাবা? এখানে কেন? হয়তো বলে ফারুক বলে, আমি খাত্তাবের বেটা উমর এসেছি। মা আপনি ঘরের থেকে একটু বাইরে সরে আসেন, আপনার বাসি বিছানাটা একটু তুলে দেব, ঘরটা একটু ঝাঁট দিয়ে দেব, বিছানা পরিষ্কার করে আরেকবার পেতে দেব। আপনার পানির পাত্রটা দিয়ে দিন। আপনার গোসলে কতটা পানি লাগে, আপনার সারাদিনে ব্যবহারে কত পানি লাগে, আপনার তাহারাতের জন্য বাথরুমে কত পানি লাগে, সব পানিগুলো আমি ওমর কাঁধে করে বয়ে বয়ে আপনার ঘরের পাত্রগুলো ভরে দেব। এরপরে ঝোলাটা বার করে দিন। আপনার সারাদিনের সংসারের যা যা খরচা যা যা লাগে একটা লিস্ট বানিয়ে দিন। আমি ওমর ওই বাজার করে দিয়ে আপনার জন্য পানিটা তুলে দিয়ে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়ে আপনার বিছানা কাঁথা ঝেড়ে দিয়ে আপনার নোংরা বিছানা কেচে পরিষ্কার করে বাড়ি যাব। এই কাজের জন্য আমি এসেছি। ভদ্র মহিলা বলে, বাবাজি একটু আগে এক আল্লাহর বান্দা এসেছিল, সব কাজগুলো করে দিয়ে একটু আগেই আল্লাহর বান্দা চলে গেল। ওমরে ফারুক চিন্তা করছি, এত সকাল সকাল কে এলো? আমরা কি বলতাম, যাকগে যাক, তার ভাগ্যে ছিল, সে করেছে, আমি আর কি করব? আমি তো চেষ্টা করেছি। কি বাবা, হ্যাঁ না? হয়তো ওমরে ফারুক মনে মনে প্রতিজ্ঞা করলেন, দেখি জিদ যখন করেছি, কাজ যখন করব বলে নিয়ত করেছি, কাজ আমাকে করতে হবে। দেখবো আল্লাহর বান্দা কাল কি করে আসে। এই জন্য বাড়িতে চলে গেলেন আর নিয়ত করলেন আগামী কালের ব্যবস্থা হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, পরের দিনে ফজরের আজান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরে ফারুক বিছানা থেকে উঠেছেন, উঠে ওযু করে 2 রাকাত সুন্নাত পড়ে টুক 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 করে আসছেন আর ভাবছেন, আগে ঘরের কাজটা করে দেব, পরে এসে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এখন 1 ঘন্টা বাকি ফজরের জামাত হতে, একটু আগে থেকে চলে এসেছে, এসে দরজার কাছে আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বাজান জেগে গেছেন কিনা? ভদ্র মহিলা ভেতর থেকে সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। কে গো আব্বা? সন্তানের মতো মা বলো, আমার কলিজাটা ঠান্ডা হয়, তুমি কে? বাইরে থেকে আওয়াজ দেয়, আমি খাত্তাবের বেটা ওমর, কাল এসেছিলাম, কাজটা পেলাম না, আজকে কাজটা পাবো বলে আশা নিয়ে এসেছি, আপনি আমাকে ফিরাবেন না? ভদ্র মহিলা জবাব দেয়, বেটা রে, তোর আসার আগে এক আল্লাহর বান্দা এসে সব কাজ করে দিয়ে চলে গেছে। অবাক, আমার আগে আগে ঢোকে কি করে, ও বুঝলো কি করে? ঠিক আছে বেটা, তুমি ডালে ডালে চললে, আমি পাতায় পাতায় চলবো। পরের দিন চিন্তা করছে, আজকে তো আমি ধরবই ধরবো। তাই বাড়িতে গিয়ে চুপচাপ আছে, চিন্তা করছে কি করা যায়। মনে মনে করলেন, ঠিক আছে, সময়ের ওভার ডিউটি করতে হবে। তাই রাতের বেলা এশার নামাজ পড়ে আর বাড়ি গেলেন না। বাড়ি গেলেন না, মদিনার মসজিদেই শুয়ে গেলেন। কথা বুঝেছেন বাবাজি? তাহাজ্জুদের আজান হয়েছে, তাহাজ্জুদের আজান হয়েছে। ওমর ফারুক উঠে ওযু করলেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন।
আর পরে টুক 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 করে হাঁটতে শুরু করেছে। দেখি বেটা তুমি কি করে আজ আগে যাও। ওই গভীর রাতে দরজার কাছে গিয়েছে, আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা তিন দিন আওয়াজ শুনেছে, খানিকটা মুখস্থ হয়ে গেছে আওয়াজটা। বলছে বেটা এসেছিস? বলে হ্যাঁ মা। আজ কাজটা কি করে আগে যায়, আজ আমি কাজ করি তবে যাব। তো বলছে বাপ কিছু মনে করিস না, তোর আসার ঠিক পূর্ব মুহূর্তে এক আল্লাহর বান্দা এসে কাজটা করে চলে গেছে, আর কাজ করতে হবে না। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন যে এত আগে আসে কি করে, কাজের দরকার নেই, লোকটা দেখে কে, আমাকে হারায় কে সে দেখে চলে গেলেন বাড়িতে। পরের দিনে এশার নামাজ পড়ে বাড়ি গেলেন না। এই সত্য জানার জন্য, সৎ পথে চলার জন্য 4টে কুরবানি দিতে হয়। কটা? জোরে বলেন। সৎ পথে চলার জন্য, সত্য জানার জন্য 4টে কুরবানি দিতে হয়। আপনার আমি তো জীবনে একটাও কুরবানি দিই নাই, তো সত্য জানবো কোত্থেকে? প্রথম কুরবানি, এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন না। আরামের বিছানা, সোহাগের বিবি দুটোই ত্যাগ করলেন। এশার নামাজ পড়ে টুকটুক টুকটুক করে এসে ওই ভদ্র মহিলার বাড়ির পাশে একটা ছোট্ট ঝোপ আছে, গাছপালার জঙ্গল মতো আছে, ওই আড়ালে চুপ করে বসলেন। রাতের ঘুম নষ্ট করলেন। আর তৃতীয় নম্বর, রাতের শীতে, রাতের যন্ত্রণা, অন্ধকার রাতের মশার কামড় সব সহ্য করলেন। কটা হলো? কটা হলো? একটা বিবির বিছানা, একটা আরামের ঘুম, আর একটা মশা মাছের যন্ত্রণা, আর একটা হচ্ছে খায়ের সাথে নাফসের সব রকমের বাধা ও বন্দনা, সব ত্যাগ করে চুপ করে বসে আছে। আল্লাহ কে বান্দা দেখলো। 4টে কুরবানি দিয়ে ওমর ফারুক চুপচাপ করে বসে আছে জঙ্গলের ভিতরে। রাত যখন গভীর হয়ে গেছে, গোটা মদিনার মানুষ যখন স্তব্ধ হয়ে গেছে, জনপ্রাণী কোনো সাড়া নেই, কোনো দিকে কোনো আওয়াজ আসে না, একেবারে স্তব্ধ হয়ে চলছে, একেবারে স্তব্ধ অবস্থাটা চলছে। ওই সময় তাকিয়ে দেখে কোনো এক যুবক আসছে টুকটুক টুকটুক করে, অন্ধকার রাতে আসছে, হাতে কোনো আলো নেই, নাকের উপর দিয়ে একটা কাপড় বাঁধা, টুকটুক টুকটুক করে এসে দরজায় আওয়াজ দিচ্ছে। যেমনি আওয়াজটা দিয়েছে, দুটো আওয়াজ দিতে দেরি দরজাটা সাট করে খুলে গেছে। প্রতিদিন এই আওয়াজ দেয় আর খুলে যায়, আজও খুলে গেছে। যেমনি দরজাটা খুলে গেছে, হাতটা আগের দিকে করেছে। ওমরে ফারুক পিছন দিক থেকে এসে লাফিয়ে সামনে পড়েছে, আর সঙ্গে সঙ্গে জামার কলারটা ধরে জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা মুখ খোল, কে তুই? মুখটা খোল, কে তুই? ও যুবক কোনো মতে মুখ খুলবে না, খালি ছাড়িয়ে পালাবার চেষ্টা করছে। তোমার বলছে শোন, আমার হাতে যখন পড়েছিস মরণ তোর ফাইনাল, হয় মুখ খোল, আর তা না হলে মরার জন্য তৈরি হয়ে যা, কিচ্ছু করার নেই। ঝটকা ঝটকি চলছে দুজনার। এই ঝটকা ঝটকি করতে করতে মুখের কাপড়টা সট করে খুলে গেছে। যেমনি মুখের কাপড় খুলে গেছে, ওমরে ফারুকের হাতে তরবারি পড়ে গেছে, আর দুধের বাচ্চার মতো টুক করে পায়ের কাছে বসে ক্ষমা চাচ্ছার বলছে, আমিরুল মুমিনিন, আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। কারণ এই কাপড়ের আড়ালে যুবকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। কথা বুঝে এসছে বাবাজি? সিদ্দিক আকবর বললেন, ভাই শোনেন, আপনার জায়গায় আমি হলে এটাই করতাম, এতে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই, আমি আপনাকে কিচ্ছু মনে করি না, ছেড়ে দিলাম।
হয়তো মানে ফারুক বলছেন, আমিরুল মোমিনিন, এই কাজটা আপনি আমাদের বলতে পারতেন, আমরা কি সব মরে গিয়েছিলাম যে এতটা রাতে আপনার মতো মানুষকে সেই কাজটা করতে হবে? তো সিদ্দিক আকবর কি জবাব দিচ্ছেন জানেন? বন্ধুরে, জীবনে অনেক পাপ করেছি, লোকে জানে, আর কিছু অন্যায় এমন করেছি যেটা শুধু আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ জানে না। তাই কিছু নেক আমল এমন করতে চাচ্ছিলাম গোপনে, যেটা আমি জানবো আর আল্লাহ জানবে, আর কেউ জানবে না। কিন্তু আজ সেটা ওপেন হয়ে গেল ওমর, সেটা আমি আর গোপন করতে পারলাম না। আমিরুল মোমিনের ভাষা শুনে ওমর চুপচাপ। তবে ওমর ছাড়ার পাত্র নয়, জিজ্ঞাসা করছে, আমিরুল মোমিনিন, এটা মেনে নিলাম, তবে আমার একটা কথা কৌতূহল মনের করে যদি বলতেন। বলে কি? এতটা রাতে এই দুর্গম পথে আপনি একটা জুতো ব্যবহার করলেন না? খালি পায়ে কেন আসছিলেন? কত কাঁটা, কত কাঁচ, কত কষ্টদায়ক জিনিস পড়ে আছে, পা কেটে যাবে, একটা আলো নিয়ে আসলেন না? একটা টর্চ আনতে পারলেন না? তো সেদিন আমিরুল মোমিনিন আবু বকর সিদ্দিক শোনাচ্ছেন, এই যুবকেরা, আবু বকর সিদ্দিক সেদিন শোনাচ্ছিলেন, বন্ধু, আমার দেশের মানুষ খুব গরিব, সারাদিন কষ্ট করে মেহনত করে দুটো পয়সা কামিয়ে এনে দুমুটো খেয়ে আরামে বেচারারা ঘুমাচ্ছে। আমি সিদ্দিক একবার যদি জুতো পরে আসি আর আমার জুতোর আওয়াজে কোনো গরিবের যদি ঘুম ভেঙে যায়, আমি কিয়ামতে কি জবাব দেবো আল্লাহর কাছে, সেই ভয়ে জুতো ব্যবহার করি না। বাবাজিরা, শোনা, আজ আমাদের ঘরে দুটো পয়সা হলে মোটর সাইকেলের সাইলেন্সার পাইপ খুলে চালায়, কারণ লোকে বোঝে যে হ্যাঁ ফলেনার বেটা যাচ্ছে। কি গো, ভুল বলবো না ঠিক বলবো? বাবাজি যখন রাস্তা দিয়ে চলেছে তো মোড়ের মাথায় স্কুলের কাছে এত জোরে হর্ন মেরেছে, স্কুলের ছেলে পড়াশোনা বাদ দিয়ে শুধু ওই দেখছে, লোকে বোঝে যে হ্যাঁ ফলেনার বেটা যাচ্ছে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় শোনেন যে আমিরুল মোমিনিন সেদিন শোনাচ্ছে, আমি এই জন্য ব্যবহার করি না যে রাতের অন্ধকারে আলোর ছটাতে কিংবা পায়ের আওয়াজে কারোর ঘুম না যেন ভেঙে যায়। অনুরোধ করে বলে যাচ্ছি মাঝের পাড়ার বন্ধুরা, মাঝের পাড়া বলেন তো, মাঝের পাড়ার বন্ধুরা, জলসা দিচ্ছেন, আপনি এমন আলো জ্বালবেন না যে কোনো গরিবের ঘরের কোনো অসুস্থ মানুষ যেন আপনার আলোতে কষ্ট না পায়। অতটা মাইক পাড়া দিয়ে ছড়াবেন না যে যাদের বাড়ি অসুস্থ রুগী আছে, আপনার মাইকের কারণে রুগীর কষ্ট হচ্ছে, আপনার মাইকের কারণে কোনো গরিব কাল সকালে না খাটলে খেতে পাবে না, তার রাতের কানের কাছে এত জোরে মাইক চালিয়েছেন যে সে রাতে ঘুমোতে পারলো না, কাল দিনে কাজের কষ্ট হলে আপনাকে তার পাপের ভাগ নিতে হবে, নেকি পাবেন না। কমের পয়সা দিয়ে জলসা দিচ্ছেন আর 63 মাইল পর্যন্ত মাইক দিয়েছেন, কোন লজ্জায়? এই লোকটা তো শোনার কথা ছিল, গায়ের লোক তো শোনার কথা ছিল না। উনি জলসা শুনবেন না, ঘরে বসে আছেন, তার বাড়ির সামনে মাইক দিতে হবে। আর আপনি কি মনে মনে করছেন দেখি পাবেন? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান সুধী মানুষরা, কোন গরিব কাল সকালে সে মাঠে না কাজ করলে তার সংসার চলবে না, মাঠে না কাজ করলে তার গাছপালা বাঁচবে না, কিন্তু সারা রাত তার কানের কাছে মাইক চলার কারণে সে আরামে ঘুমাতে পারলো না, তার যে কষ্ট হলো, এই মুমিনের কষ্টের জিম্মেদারি কে নেবে? মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। তো এতিমকে খানা খাওয়ানোর জন্য, এতিমকে খানা খাওয়ানোর জন্য আবু বকর সিদ্দিক রাতের বেলা প্রতিযোগিতা করে, ওমর প্রতিযোগিতা করে, বলেন আমি আর আপনি এতিমের খানা খাওয়াবো, হ্যাঁ না না? জোরে বলেন। এতদিন খাওয়াতেন না, এবার খাওয়াবেন, কারণ জাহান্নামে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আপনার অর্থ থাকার পরে আপনি এতিমকে খানা খাওয়ান নাই। খানা খাইয়েছেন, চুরি করা টাকা, বোনের সম্পত্তি মারা টাকা, নিজের ভাইয়ের সম্পত্তি মারা টাকা, কিংবা সুদের টাকা,
বেশ মোটা করে বান্ডিল করে হজে যাচ্ছে, গোটা গ্রামের লোককে ভয়েসা জবাই করে খাওয়াচ্ছে। একবার 4টে গরু জবাই করে গোটা পাড়ার লোকের খাইয়েছে। নামাজি বেনামাজি পেচ্ছাপ করা মালা বিনা পেচ্ছাপের দূর 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 করে খাচ্ছে, আর সবাই দোয়া করছে। হাজি সাহেব যাচ্ছে, আলহাজ আলহাজ হুজ্জাজ। ফেরেশতারা বলছে কি মজা, খালি কবরে যেতে দে, এমন গুজ্জাজ মারবো, এমন গুজ্জাজ মারবো, আর হুজ্জাজ বার করে ছেড়ে দেবো সেদিন। গোটা জিন্দিগি ভর ইসলামের ধার দিয়ে চলে নাই, আর আজকে খালি তকবির দিয়ে পাড়া লোকের খাওয়াচ্ছ। এতিমকে খাইয়ে যাও। কাকে খাওয়াবে বলো? কাকে খাওয়াবে? এতিম মিসকিনকে খাওয়াবে ইনশাআল্লাহ। জোরে বলেন খাওয়াবে ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন কে কে খাওয়াবে, হাত তুলেন দেখি একবার, দেখি একবার বলেন। এতিমের খাওয়ানো কি ফরজ? এতিমকে খাওয়ানো কি ফরজ? আর এতিমের মাল খাওয়া কি? হ্যাঁ হ্যাঁ, ধরা পড়ে গেছে। এই এতিমের মাল খাওয়া কি হারাম? বলেন বলেন, এতিমের মাল খাওয়া কি? খাবো ইনশাল্লাহ। কে কে খাবেন হাত তোলে? খাবেন না? বলেন কসম আল্লাহর খাবেন না? কথা বলে দেখাবেন। বলেন এতিমের মাল খাবেন? পাক্কা ওয়াদা? আর বলে না, বলেন ওয়াদা? ওয়াদা পাক্কা? খুদা পৃথিবীর কেউ দেখে নাই, তুই দেখছিস। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহু যুনুন। তোকে তো তপস্যা করে ধরাও যায় না, আর তুই সব দেখতে পাস, তোকে কেউ দেখতেও পায় না। ওই আল্লাহ, তোর বান্দা ওয়াদা করছে এতিমের মাল খাবে না। বন্ধু, পাড়াতে কোনো যুবক মরে গেলে মিলাদ হবে তো? হবে না? হবে না। ওই যুবকের ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা রেখে চলে গেছে। বিবি বিধবা, বিবি চিরতরে বিধবা, বাপ নেই মা নেই, একটা ভাই আছে তা ভালো চোখে দেখে না, স্বামী চলে গেছে, শাশুড়ি শ্বশুর নেই। বন্ধু, যখন স্বামী মরে গেছে, ওই মেয়েটার আর বাঁচার ইচ্ছা আছে? আছে। চোখের পানিতে বুকটা ভেসে গেছে, রাত আর দিনটা সমান হয়ে গেছে, শুধু চোখের পানি ঝরছে আর পানি ঝরছে। দুটো কচি বাচ্চা কুকুর বিড়ালের মতো দুদিকে পড়ে আছে মায়ের মুখের দিকে তাকিয়ে। দাফন হয়ে গেল, একদিন চলে গেল, দুদিন চলে গেল, চোখ মুখ শুকিয়ে গেল, আকাশ যেন মাথার উপরে নেমে গেল, সূর্য যেন একেবারে অন্ধকার হয়ে গেল, অন্ধ হয়ে গেল। পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা এসে তৃতীয় দিনে বোঝালো, হ্যাঁ মা, এত কাঁদলে হবে, তোকে কোমরে কাপড় বেঁধে বাঁচতে হবে। ওই বেচারি অচরে কাঞ্চার বলছে, চাচিমা আর বাঁচার কথা বলো না, আমি বাঁচবো তো কি করে বাঁচবো, আমি বাঁচবো তো কার জন্যে বাঁচবো? তো বলেছে কেন, তোর কচি কচি দুটো বাচ্চা আছে, এদের কথা ভেবে তোকে বাঁচতে হবে, ওদেরকে বড় করতে হবে। বললে আল্লাহ ওদের যা ব্যবস্থা করবে করবে, আর আমার ইচ্ছা নেই। বলে না মা, ও কথা বলতে নেই। শোন, এই দুদিন হয়ে গেছে তোর স্বামী চলে গেছে, তুই এত কাঁদলে তোর স্বামী কষ্ট পাবে। শোন, এই বাড়িতে তোর স্বামী আসা যাওয়া করছে, তোর স্বামী রুটা পাড়ায় পাড়ায় চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আমাদের বাড়ি বিকেলবেলা চা খেয়ে গেছে, আর আমাকে বলে গেছে আমাদের বউকে গিয়ে বলবি। গেছে না যায় না? কথা বলে না। ওদের বাড়ি চা খেয়ে গেছে তো তুই জানলি কি করে? এই হতভাগী, তুই জানলি কি করে? ওই স্বামীটা পাড়ায় পাড়ায় ঘুরছে। এখন এই অবস্থা যদি মেয়েটাকে বলে তো তাহলে মাথা তো আগুন লাগবেই। চাচি কি করব, একটা মিলাদ দিতে হবে, মা বাড়িতে মিলাদ দিতে হবে, 4 দিনের একটা মিলাদ হবে। বাড়িতে বস্তায় বস্তা 2 চাল আছে, হাঁড়িতে 2 ডাল আছে, একটু তেল একটু হলুদ আছে। বলে এতেই হবে, চিন্তা নাই, আর বাকি আমরা আছি। বাস, ঘরে 2 হাঁস আছে, 2 মুরগি আছে, ও 2 করে 4টে ধরেছে, জবাইও করেছে, ভাত রেঁধেছে। পাড়ার ছেলেটা ছোট্ট মতো 5টাকে প্যান্ডেল করে মসজিদের ইমাম থেকে মিলাদ হচ্ছে। সন্ধ্যেবেলা ধুমধারাক্কা মিলাদ হলো, আর মিলাদের পরে খাওয়া দাওয়া জমকালো চললো। খাচ্ছে আর বলছে খেয়ে এনেছে রে, বলছে বড় ভাবি, বলছে সত্যি হাত ভালো। এখন বলে আঙুল চেটে খেয়ে। এই বাবাজি, তোমাদের পা দুটো বাড়ি দাও না, ধরি একবার। এই যে মালটা খেলে ওই বাচ্চা দুটো এই মুহূর্তে এতিম না জমিদার? এতিম।
তো বাপে রেখে যাওয়া মাল দুটো ইয়েতিমের ছিল, ওই ইয়েতিমের ঘরে মিলাদ হলো, আর এই হারাম খোদা লাইন দিয়ে খেলো, দাড়ি ডুবিয়ে খেলো। হ্যাঁ না বলে, কথা বলে দেখো একটা, এই হারাম খোদা দাড়ি ডুবিয়ে খেলো, আর খেয়ে আবার হাতও তুললো, না হারাম করে নামা নামা নামা, হাতটা নামা, হ্যাঁ নামা, তোর মুখ দেখে হারামের গন্ধ বেরোচ্ছে, এই হারাম করে আবার দোয়া করছে। তোর উচিত ছিল মিলাদে বসে ভাবা, দুটো কচি কচি বাচ্চা রেখে হতভাগা দুনিয়া ছেড়ে চলে গেছে। 1 মাস পরে রোজা আসবে, তার 1 মাস পরে ঈদের দিন আসবে, সব বাচ্চাগুলো সুন্দর পোশাক পরে ঈদগাহে যাবে। এই বাচ্চা দুটোর পোশাক কে কিনে দেবে? প্রত্যেকটি বিবি ঈদের আগের দিনে তার পোশাক পাবে, ঈদের সাজ পাবে। এই হতভাগীর পোশাকটা কে কিনে দেবে? ঈদের দিনে সকালবেলা প্রতিটি বাচ্চা তার বাপের হাত ধরে ঈদগাহে যাবে। এই বাচ্চা দুটো বাপ কোথায় পাবে? কে ওদের বাপ হবে? কে ওদের সাথে করে ঈদগাহে নিয়ে যাবে? এটা তোমার তো ভাবার কথা ছিল যে এই মেয়েটা বাকি জীবন কি করে কাটাবে, বাচ্চা দুটো কি করে মানুষ হবে, এটা তোমার ভাবার কথা ছিল। এটা তো তুমি ভাবলে না, বরং এতিমের ঘরে মিলাদ হলো, আর এতিমের ঘরের মাল চেটে খেয়ে চলে এলো। আবার আসার সময় বলে এলো, 40-এর মিলাদটা একটু আগে করে বলবি মা, আমরা সব কাজের মানুষ তো জাহান্নামে থাকি, ওখান থেকে উঠে আসবো, জাহান্নাম তো খুব ঝামেলা। এত বড় জাহান্নামী যে এক তো হারাম গিলে গেল, আর হারাম খাবার লেগে আবার দাওয়াতটা নিয়েও গেল। হ্যাঁ না বলেন না, কথা বলেন দেখেন আপনারা। এইরকম হারাম করে মরে যাবে, আর এরকম মল্লিবি 40-এর দোয়া করলে ও মাল জান্নাতে যাবে। কোনো ছাগলে বলতে পারে, আলেমে না। কোনো পাগলে বলতে পারে, আলেমে না। সেই জন্য বন্ধু, আমাকে যে কেন এনেছেন জানি না, তাই ঠান্ডা মাথায় বলে যাচ্ছি, শুনে রেখে দাও। বলেন কোরআন শোনাচ্ছে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো মিসকিনকে খানা খাওয়ালো না। বলেন খানা খাওয়াবো আজ থেকে ইনশাআল্লাহ, খাওয়াবো ইনশাআল্লাহ। কোরআন শুনিয়ে দিচ্ছে খানা খাওয়ালে শুধু হবে না, খানা খাওয়ানোর 3টে কোয়ালিটি আছে। কটা কোয়ালিটি বললাম? জোরে বলে কোয়ালিটি। কিরকম কোয়ালিটি? তাহলে শুনে নেন বন্ধু। আগে ধান ভানতো সব ঢেকিতে, হ্যাঁ না বলেন? এখন আর ঢেকিতে ভানে, কিসে ভানে? মেশিনে। চলে কিসে? কারেন্টে। এখন বুড়োকে ধান ভানতে দিয়েছে, 10 বস্তা ধান নিয়ে কারেন্টে কলে গেছে, গিয়ে দেখে কলওয়ালা ঘুমোচ্ছে, হাফুস হাফুস ঘুমোচ্ছে। হ্যাঁ গিবলে খালি ঘুমোচ্ছে, ওঠ ছোড়া ওঠ। কেন? ধান ভানবো, ধান ভানছি। বলছে তো বুড়ো বয়সে তো বুদ্ধি কবে হবে দাদু? কেন? লাইন নাই। বসে ঠিকই তো লাইন আছে, তার লাইন বুড়ো দেখা ওই লাইন হবে? ওই লাইন নাই মানে ও তার ঠিক আছে, ও তার না, এখানে আলো জ্বলতে হবে। বলছো আলো সুইচ দেওয়া আছে? বললে হ্যাঁ। আলো জ্বলে নেই, লাইন নাই, বসে আছে, বিড়ি খাচ্ছে, বুড়ো মানুষ বিড়ি খাচ্ছে, ও ঘুমোচ্ছে, রাত জাগালো ঘুমোচ্ছে। দেখে হ্যাঁ দর করে আলো ঝুলছে, একটা আলো দুটো লাফাচ্ছে, জ্বলছে, বলে কি লাইন এসছে। ও সে রাত জাগা ছিল, উঠে বলছে সত্যি বুড়ো হয়ে গেছো, দাদি যে কি কেউ তোমাকে সহ্য করে, ভেমুড়ি বুড়ো। কেন কি বে? বলছে শোন বুড়ো, ওইটা জ্বললে হবে না, পাশে বড় আলো আছে, ওইটা জ্বলতে হবে। তারপরে অনেকক্ষণ বাদে হ্যাঁ ওইটা ধাপ করে জ্বলে গেছে। বলছে ওঠ, হ্যাঁ এইবারে হয়েছে। তো লাইন থাকতে হবে, ভোল্টেজ থাকতে হবে, তবে মেশিন চলবে। হ্যাঁ না বলে? তো খানা খাওয়াতে গেলে আপনার খানা খাওয়ানোর লাইন থাকতে হবে, কি বলেন জি? আর ভোল্টেজ থাকতে হবে। শুধু খানা খাওয়ালে হবে? হবে হবে না। কোরআন হচ্ছে আল্লাযীনা ইউতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। সূরা দাহারের শেষের দিকে আছে, কি বলেন জি? আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, যখন খানা খাওয়াবে তখন শুনে রাখো খানা খাওয়াবে কিরকম করে? আলা হুব্বিহি, বুক ভরা মুহাব্বতের সাথে
খাওয়াবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ খাওয়াবো। ফকিরকে দুটো ভাত দেবেন, দরজার সামনে দেবেন না। যখন এসে আপনাকে বলেছে মা দুটো ভাত খাবো আপনাদের ঘরে, যদি আপনার আওকাতে কোনো ক্ষমতায় থাকে, হ্যাঁ বাবা আপনি টাইমে আসবেন, গোসল করে আসবেন। যখন এসেছে জিজ্ঞাসা করবেন গোসল করেছেন, যদি বলেন না দামি সাবান বার করে দেন, ভালো তেল দেন, একটা ভালো গামছা কিংবা লুঙ্গি দেন, যান গোসল করে আসুন। গোসল করে আসলে ভালো জায়গাতে বসাবেন এবং ওই জায়গায় বসাবেন যেখানে আপনার ঘনিষ্ঠ আত্মীয়রা আসলে বসে, আপনার বিয়াই বসে, আপনার জামাই বসে, আপনার আপনজন বসে। মিসকিনকে ওই জায়গাটা দেখাবেন, ওই জায়গাটা বসাবেন। এই বন্ধু, যে প্লেটে আপনার জামাই আসলে খায়, আপনার বোনাই আসলে খায়, আপনার ভাইরা ভাই আসলে খায়, আপনার শখের শালি আসলে খায়, ওই জায়গাটাতে ওই প্লেটে মিসকিনকে দুটো খানা খাওয়াবেন। আর খানা খেতে গিয়ে যদি কোনোদিন হাত থেকে পড়ে কোনো প্লেট ভেঙে যায় তো কি বলবেন? প্লেট ভেঙে গেলে কি বলবেন ভাই? কোনো জিনিস ভেঙে গেলে কি বলে? কোনো জিনিস পড়ে গেলে কি বলে? তাও এরা জানে না। আল্লাহর বান্দা, আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন, আম্মাজান আয়েশা লেপটা গায়ে দিতে গিয়ে হাওয়া লেগে চেরাগটা লিয়ে গেছে। রাসূল বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা, আয়েশা ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়াটা কেন পড়লেন? এ তো মানুষ মরে গেলে পড়ে। বলেন না আয়েশা, মরে গেলে না, হার বিপদে মুমিন এটা পড়বে। এই যে বলে তা বিপদের কি হলো? আমি আপনার পাশে বিছানায় শুচ্ছি, বিপদের কি হলো? বলছে ওই যে চাদরের হাওয়া লেগে চেরাগটা লিভে গেল। বলে আমি তো এমনি লিভিয়ে দিতাম। বলে সেটা তো পরে, কিন্তু বিছানাটা দেখার আগে, তোমার শোয়ার আগে লিভিয়ে দিলে যদি কোনো বিষাক্ত কোনো জিনিস থাকে কেটে দেয়, এই আলোটা আগে লিভে গেছে, তাই তোমাকে বলা দরকার ইন্না লিল্লাহ। অতএব হার বিপদে কি বলতে হয়? ইন্না লিল্লাহ। হার মুসিবতে কি বলে? ইন্না লিল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো মিসকিন খানা খেতে গিয়ে যদি প্লেট ভেঙে যায় কি বলবেন? না। আপনার প্লেট ভেঙে গেলে বলবেন ইন্না লিল্লাহ। দুনিয়ার যে জিনিস ভাঙবে বলবেন ইন্না লিল্লাহ। যদি এক পয়সার কোনো জিনিস নষ্ট হয় তো বলবেন ইন্না লিল্লাহ। আর মিসকিনের হাতে প্লেট ভেঙে গেলে কুড়িয়ে দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। এটা আপনি জানতেন না, এটা এখান থেকে শিখে যান। বলে হুজুর কেন? বলে দিচ্ছি শোনো। যে প্লেটটা ভেঙে গেছে কার হাতে? কার হাতে? মিসকিনের হাতে। আপনি প্লেটটাকে আলহামদুলিল্লাহ কুড়িয়ে নেন আর হাসতে হাসতে চুমু দিয়ে বলেন আল্লাহ প্লেট এখানে ভেঙেছে, ক্যাশ ওখানে করব, তোর এতিমের হাতে নষ্ট হয়েছে, জান্নাতের প্লেট আমি তোর কাছ থেকে নেবো। আজ দুনিয়ার প্লেট দিয়েছি, কাল জান্নাতের প্লেট নেবো। আজ এতিমকে আমি খানা খাইয়েছি, কাল তোর নবীর হাতে খানা খাবো। আজ আমি আমার মেহমান খানা খাইয়েছি, কাল তোর হাতে তলায় বসে খাবো। আজ আমি খাইয়েছি, কাল তোর নবী খাওয়াবে আর জান্নাতের খানা খাওয়াবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই ভক্তি নিয়ে খাইয়েছেন কোনদিন ইনশাআল্লাহ? আরে বোকা কোথাকার। বিবিকে বলে রেখে দিও আমার ডাইনিং টেবিলে খেলে মিসকিন খাবে, তাতে তোর জামাই না বসলে তুলে দিবি। ওর বাপের জমি ডাইনিং টেবিল কিনে আনতে বলবি, ওটা আমি কিনেছি। আমার ডাইনিং টেবিলে এতিম খাবে, মিসকিন খাবে, পারলে তোর বোনাই বসবে, নাহলে তুলে দিবি। আমি তোর বোনাইয়ের জন্য কিনি নাই, আমি আমার জন্য কিনেছি। আমার ডাইনিং প্লেটে আমার সাথে এতিম খাবে, আমার সাথে মিসকিন খাবে। তাতে তোর ছোট বোন আর তোর ছোট বোনাই যদি মনে করে আমাদেরকে ফকির তুলে করছে, তুই ফকিরের চপ্পলের সমান খাবি, খা না দূরে যা। আমার এতিম আগে খাবে, পরে তুই। পারবেন বলতে? বলবেন কি করে? বউ তো আপনাকে তার আগে চড়িয়ে ঠিক করে রেখেছে। ভয়ে উঠলে মাথায় এমন থাবড়ে দেবে, পায়খানা পেচ্ছাবে একসঙ্গে হয়ে যাবে। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ বলে দিয়ে যাচ্ছি শুনে নেন। আল্লাহ পাক সঙ্গে মিসকিনকে আদর করে খানা খাওয়াবে। খাওয়াবে ইনশাআল্লাহ। জোরে বলেন খাওয়াবে ইনশাআল্লাহ। সত্যি বলছেন খাওয়াবেন ইনশাআল্লাহ? সত্যি বলছেন খাওয়াবেন ইনশাআল্লাহ?
আমি ওয়াদা করাই না, তবে এই কোরআনটা সামনে আপনাদের ওয়াদা করাচ্ছি। কে কে এতিম আর মিসকিনকে খাওয়াবেন একটু আমার সঙ্গে হাত তুলবেন? আমি দুটো হাত তুলেছি, তোলেন দেখি, তোলেন। ও আল্লাহ, কেউ দেখে নাই, তো দেখেছিস, নামান। আজ বলে দিচ্ছি, এতিমকে, এতিমকে যে পিতামাতা হারিয়েছে, হ্যাঁ না না, জোরে বলেন, জোরে বলেন। আপনার যে বোনটা স্বামীর ঘরে হয়তো কোনো কারণবশত বিধবা হয়ে গেছে, শ্বশুর বাড়িতে ভালো জায়গা পাচ্ছে না, সেখানে থেকে তার বাচ্চাদের মানুষ করতে পারবে না, তাই দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মুরগি ছানার মতো ডানা ধরে টুকটুক টুকটুক করে বড় আশা নিয়ে তোমার দরজার কাছে এসেছে। ওই বাচ্চা দুটো এতিম, হ্যাঁ না না, জোরে বলেন। শুধু এতিম না আপনার আত্মীয়? শুধু আত্মীয় না ঘনিষ্ঠ আত্মীয়? জোরে বলেন। কারণ কানেকশন যত কঠিন হবে তত বিচার তত সঙ্গীন হবে। একটা গল্প মনে পড়ে গেল, বলে ফেলি, 1 মিনিট, 1 মিনিটের গল্প বলবো ইনশাল্লাহ। এক বৃদ্ধ, এক ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিল। 2 বান্ধবী রাস্তা দিয়ে চলেছে। একটা বাদশাহ, একটা রাজার ছেলের বৌমা আর তার বান্ধবী যাচ্ছিল। এই ফকিরের গায়ে তার কাপড়টা লেগে গেছে, আর ফকিরের গায়ের ধুলোবালি ওর কাপড়ে লেগে গেছে। বাস, বেচারি রেগে বোম, বেহায়া ফকির, তোমার লজ্জা শরম কিচ্ছু নেই, আমার কাপড়টা নোংরা করে দিলে, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। ওকে দাঁড় করে রেখে স্বামীকে ডেকেছে। স্বামীকে ডাকার সাথে কি খবর? বলছে, দেখো ফকিরের কত বড় বেয়াদব, রাস্তায় যাচ্ছে খেয়াল করে নাই, আমার গায়ে গা দিয়ে চলে গেছে, আমার পোশাকটা নষ্ট করে দিয়েছে। বান্ধবী বিবি বলেছে, যুবকের যৌবন ভরা জোশ, সহ্য হবে তো হবে কি করে। বিবির কথা শুনে পুরো একদম সোজা হয়ে গেছে। ওই ফকিরটা শুধু ফকির ছিল না, বয়স্ক ছিল। শুধু বয়স্ক ছিল না, জীর্ণ শীর্ণ ছিল। শুধু জীর্ণ শীর্ণ ছিল না, যে একেবারে বেচারা দুর্বল ছিল, দুর্বল ছিল। আর এই যুবক যত বিবি তাকিয়েছে, তার যৌবনের সমস্ত ক্ষমতা সবটুকু হাতে তুলে দাম করে একটা চর ভিক্ষুকের গালে বসিয়ে দিয়েছে। বেচারি কিচ্ছু বলে নাই, শুধু মুখটা আকাশের দিকে তুলে বলেছে, আল্লাহ তুই কি দেখিস না, তুই কি দেখিস না তোর তোর এতিমের সঙ্গে কি ব্যবহার চলছে? তোকে তো কেউ দেখতে পায় না, তুই তো সবাইকে দেখতে পাস, তোকে তো দেখার ক্ষমতা রাখি না। বাস এতটুকু বলে চুপ করে দাঁড়িয়েছে। কি যুবক ধারাম করে পড়েছে আর ছটফট ছটফট করে মরে গেছে, ছটফট ছটফট করে মরে গেছে। তো ছেলে যখন মরে গেছে, ছেলের বাপ এসেছে বদলা নিতে, একেবারে বাহিনী সহ, কে মারলো আমার ছেলেকে? ভিখারিকে জিজ্ঞাসা করছে কে মারলো? তো বলছে প্রেমের খেলা এইরকমই হয়। বলছে কেন, কি হলো প্রেমের খেলা, কি হলো প্রেমের খেলা? বললে ও একজনকে ভালোবাসতো, তার কি কষ্ট হয়েছে ওর সহ্য হলো না, আমাকেও একজন ভালোবাসে, তার গায়ে আঘাত লেগেছে, তাই তারও সহ্য হলো না, ও শুধু থাপ্পড় দিয়ে দিয়েছে আর ও তাকে দুনিয়া থেকে তুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মানে বক্তব্য বোঝেন গো। তো আপনি শুধু শুনে রাখেন, শুধু ভিক্ষুক খাওয়াবেন না, অবস্থা দেখবেন। একটা সম্পর্কে ছিল, একটা আত্মীয় ছিল, তাই নিজের ঘনিষ্ঠ আত্মীয় ছিল, বোনের সন্তান ছিল, আর বিধবা হয়ে বোন এসে উঠেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো দরজার কাছে দাঁড়িয়ে বলেছে, মামা, মামা গো, আমার বাপ মরে গেছে, তো তাই দাদিমা দাদু আমাকে ভালো চোখে আমাদের দেখে না, মার না খুব, মায়ের সঙ্গে খুব দুর্ব্যবহার করে, মাকে ভালো খেতে দেয় না, তাই নিরুপায় হয়ে মামা, ও মামা, আমরা তোমাদের ঘরে চলে এসেছি। মামি ওকে ইশারা করে বলেছে, তুমি আমার বুঝে যেও না, তোমার বোন এসেছে। বাসি হারামির হাড়, যেমনি বউ পাম দিয়েছে, ছিল হাড়ের মতো শক্ত, সারা পাথরের থেকে শক্ত হয়ে গেছে। বাজ পড়লে পাথর ফাটে, তো ভাগনার চোখের পানিতে ওর কিচ্ছু ফাটে নাই, ও মুখটা হ্যাট করে বসে আছে। মোর যেন জম্ম কালা। ওর মা ওর পেটে যখন ছিল তখন ওর মাথায় বাজ পড়েছিল, কানে বাজ পড়ে গেছে, কিচ্ছু শুনতে পায় নাই। এইরকম বব্য কালা সাজে, আর কালা মানেই বোবা, হ্যাঁ না না।
মুখে ববাও হয়ে গেছে আর কানে কালা হয়ে গেছে। মনে হচ্ছে যখন ওর মায়ের পেটে ছিল তখন বাজ পড়ে ওর মায়ের পেটেই কালা আর বোবা হয়ে গেছে। এত কাঁদা কেঁদেছে ভাগনা যে একবার চোখে আসে নাই। এই হারাম করে বলে আমি এতিমের খানা খাওয়াবে। তুমি কথা বলো না, খানা খাওয়াবে। এই বাবাজি, খোদা না করুক আপনাদের কোনোদিন যদি আপনার কোনো ছোট ভাই বিপদের কারণে, রোগের কারণে টুক করে মারা যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, আর দুনিয়া ছেড়ে যখন চলে গেছে তখন দেখবেন সবাই নিজের সাইড হয়ে গেছে, চিন্তা করছে চলে গেছে না, ঝামেলা চুকে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহ বলা ভাইরা, মা কেঁদেছে আর বলেছে ডাইনি তোমার বাচ্চা খেয়েছিস, তোকে ভিটে রাখবো না। শ্বশুর বলেছে না, তোমার মতো বৌমা রাখার দরকার লাগে না, যাও তুই দূরে চলে যাও, যখন চলে যাও। শ্বশুর জায়গা দেয় নাই, শাশুড়ি দিচ্ছে না, ভাইরা কেউ পাত্তা দিচ্ছে না। যে দেওয়ারটাকে কোলে করে মানুষ করেছে, সারা জীবন তার সমস্ত জামা কাপড় কেচে দিয়েছে, আজ চলে যাবার সময় তার ছোট্ট বাচ্চাটা টুক 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 করে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলছে, ছোট আব্বা, ছোট আব্বা, আমি চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। আমার মা আমাকে সাথে করে নিয়ে কোথায় নিয়ে যেতে চাচ্ছে, আর হয়তো তোমাদের এখানে কোনোদিন আসবো না। ছোট আব্বা, তুমি আমাকে একটু কোলে করে আগিয়ে দিয়ে আসবে না? ছোট আব্বা, তুমি আমাকে কোলে করে পাড়ায় নিয়ে যেতে, তুমি আমাকে কোলে করে স্কুলে নিয়ে যেতে। ছোট আব্বা, ছোট আব্বা, আমাকে এখান থেকে হেঁটে বাস স্ট্যান্ডে যেতে হবে। ছোট আব্বা, এতবার আপনাকে ছোট আব্বা বলে ডেকেছে, আপনার ভেতরে একবারও বাজে নাই, আপনার হৃদয়টা একবারও কাঁদে নাই, আপনার একবারও মনে হয় নাই এই বাচ্চাটাকে ছুটে গিয়ে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলি, আমার ভাই মরে গেছে, তোর আব্বা মরে নাই। তোর আব্বা যদি মরে যেত তুই আমাকে ছোট আব্বা কেন ডাকতিস? তোর আব্বা যদি মরে যেত তাহলে আমাকে তোর ছোটর সাথে আব্বাটা কেন মিনালি? মনে হয় নাই? মনে পড়বে না? এ বন্ধু, ওই ছোট আব্বা বলতে বলতে বাচ্চাটা নিরুপায় হয়ে বাপের ভাঙা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে চলেছে। বাচ্চাকে কোলে নিয়ে মা কবরস্থান কাছে দাঁড়িয়ে বলেছে, প্রতিশ্রুতি দিয়েছিলে না যে জীবনে তোকে কোনোদিন রাস্তায় ছেড়ে দেবো না, আজ ছেড়ে দিলে তো, আজ ছেড়ে দিলে তো। আমার পৃথিবীতে আস্তানা তো কিচ্ছু নেই। আজ তোমার বাপ ভাইরা কেউ কাছে নিচ্ছে না, তারা চাইছে আমি চলে গেলে তাদের ভালো হয়। তাই তুমি শুয়ে শুয়ে সব দেখো, ওরা সবাই তাড়িয়ে দিয়েছে, আমি তোমার বাচ্চাকে তাড়িয়ে দিই নাই, বুকে নিয়ে চলে যাচ্ছি। আমি যদি বেঁচে থাকি তো তোমার বাচ্চা বেঁচে থাকবে, আমি মরে গেলে তো বাকিটা ও জানে আর আমি কিচ্ছু জানি না। যে তোমার ভাইয়ের কবরের কাছে দাঁড়িয়ে এভাবে শব্দ বলে দিয়ে চলে গেছে, ওই মুসলমানের ছেলে তোমার ঘরে রহমতের ফেরেশতা এসে দাঁড়াবে মনে হচ্ছে? মনে হচ্ছে? বলো, এই বাচ্চাটা এতিম না? ওই বিধবাটা এতিম না? এদেরকে কবে কোলের কাছে বসাবে? যদি মুসলমান এতিমকে খানা খাওয়াতে শিখে যায়, জীবনে কোনো বিধবা কেঁদে বাপের বাড়ি যাবে না, কোনো এতিম কারো কাছে লাঞ্ছিত হবে না। সে ভাববে আমার একটা বাপ মরে গেছে তো আর একটা বাপ এখনো বেঁচে আছে, সে কোনোদিন দুঃখ পাবে না। এই বন্ধু, এতিমকে খানা খাওয়াবে তো বুকের কাছে রেখো। আল্লাহর নবী বলেন, এতিমকে কেউ যদি কোলে তুলে নেয়, আমি রাসূল সে যেন আমাকে কোলে তুলে দিল। আমি নবী আমাকে কোলে দিলে যতটা সওয়াব পেত, সে এতিমকে কোলে নিয়ে অতটাই সওয়াব পাবে। আয় মুসলমান, আল্লাহর নবী বলেন, এতিমকে যখন কেউ কোলের কাছে বসিয়ে খানা খাওয়ায় তো আর সে ফেরেশতারা তাকে খুব হাসি আর আদর করে আর বলে, আল্লাহ এতিমকে খানা খাওয়াচ্ছে। তো আল্লাহ বলে, তুই সাক্ষী থাক, আজও এতিমকে খানা খাওয়াচ্ছে, কাল ওকে আমি নিজে হাতে খানা খাওয়াবো, নিজে হাতে খানা খাওয়াবো। বন্ধু, আমার নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে? আমার রাসূলের হাতে খাওয়ার ইচ্ছা আছে? আমার রাসূলের সাথে খাওয়ার ইচ্ছা আছে? 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 তো এতিমকে সাথে করে খানা খেও, এতিমকে হাতে তুলে খানা খাইয়ে দিও, এতিমকে একটা ভালো পোশাক পরিয়ে দিও। আল্লাহ তোমাকে জান্নাতের পোশাক
তোমার নবীর হাতে তোমাকে পরিয়ে দেবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য বার আপনাদের শুনে দিয়ে চলে যাচ্ছি। কোরআন আপনাকে শুনিয়েছে। ও আয়াত আমি ফার্স্টে পড়েছিলাম, যাওয়ার সময় যদি দেরি হয়ে গেল, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনে আফারা এইতা মানিতা খাজা ইলাহু হা ও রাসূল, তাকে দেখো, তাদের দেখে যারা তাদের প্রভুকে নফস মানিয়ে নিয়েছে, যাদের নফস তাদের প্রভু হয়ে বসে আছে। আজ আমি আর আপনি আল্লাহর বান্দা বলে দাবি করি, কিন্তু গোলামি নিজের নফসের করি, আর নাম আল্লাহ নেই। কত বড় বেয়াদবি করি, কত বড় অন্যায় হলো, কত বড় ভুল হলো। আজ আমাদের রব আল্লাহ, এটা মুখে বলি, সত্যি আমাদের রব আল্লাহ? জোরে বলেন, সত্যি আমাদের রব আল্লাহ? জোরে বলেন, সত্যি আমাদের রব আল্লাহ? জোরে বলেন সকলে, রব আল্লাহ? যদি রব আল্লাহ হয়তো হাত জোরে করে বলছি, বলেন না, এই সুন্দর চেহারাটা আমার কে দিয়েছে? জোরে বলেন, একবার বলেন আল্লাহ। এই সুন্দর নাকটা কে দিয়েছে? এই চোখ দুটো কে দিয়েছে? এই শরীরটা কে দিয়েছে? এই গোটা শরীরের যত বল বুদ্ধি সব কে দিয়েছে? আল্লাহ। আমার এই সম্পদের মালিক কে? আমার সম্পত্তির মালিক কে? সব আল্লাহ দিয়েছে। ওই আল্লাহ যখন ডাকে সেজদার জন্য, মাথা কে তুলে নিয়েছে? ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে যে আমার গোটা শরীরটা দিয়েছে, যে আমার শোনার ক্ষমতা দিয়েছে, যে আমার দেখার ক্ষমতা দিয়েছে, যে আমার বোঝার ক্ষমতা দিয়েছে, যে আমার বলার ক্ষমতা দিয়েছে, যে আমার চলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ ডাকে। আরে নাফরমান কি করে তাকে না সাড়া দিয়ে অন্যদিকে দেখে? বলো না, ওই আল্লাহ তোমাকে ডাকছিল, তুমি সেই দায় কেন মাথা দিলে না? বলো না, কোন অপরাধ আল্লাহ করেছে? তোমাকে চোখ দিয়েছে, এটা অপরাধ হয়ে গেছে? তোমার যদি চোখ দুটো না দিত, তোমাকে অন্যের হাত ধরে চলতে হতো, তুমি খুব খুশি হতে তো? তোমার যদি কানে শোনার ক্ষমতা না দিত, তোমাকে লোকের কাছে লাঞ্ছিত হতো, বলো না, তোমার খুব ভালো হতো? আল্লাহ যদি তোমার পা দুটো না দিত, পৃথিবীর কোনো জায়গায় চলে যেতে পারতে না। বলো না, তুমি খুব খুশি হতে বন্ধু, যে আল্লাহ তোমাকে সুন্দর দুটো চোখ দিল, সুন্দর দুটো নাক দিল, সুন্দর সুন্দর এত সুন্দর তোমার শরীর দিল। ওই আল্লাহ তোমাকে ডাকে, আর তুমি কি করে সাড়া না দিয়ে তাকে অন্যদিকে চলে যাও বন্ধু? বলো না, কোরআন বড় আফসোস করে বলেছে, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, তুই কি করে আমাকে বলে গেলি? তোর জন্য আমি চ্যালেঞ্জ করেছি, তোর জন্য আমি প্রতিবাদ করেছি, তোর পক্ষে দাঁড়িয়েছি, সবার বিপক্ষে চলে গেছি, তোর পক্ষে আমি দাঁড়িয়েছি, আর তোকে বলেছি আয় না, তুই আমার কাছে আয়, আয় একবার আয়। সারা রাত চলে গেছে, সারা রাত চলে গেছে, তোকে দেখি নাই, আয় একবার আমার কাছে, সকালবেলা দেখা করে যা, আয়। আল্লাহ আপনাকে ডেকেছে একবার দেখা করার জন্য, একবার তো তোর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ নবী বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, প্রত্যেকটি মুসল্লি আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ তার সঙ্গে কথা বলে, কথা বলার জন্য ডেকেছিল। বন্ধু, ও আল্লাহ ওয়ালারা, ও জ্ঞানীজনেরা, ওই আল্লাহ ডাকে, আর বান্দা কি করে নামাজ ছেড়ে সরে থাকে, বান্দা কি করে সেজদা থেকে সরে থাকে? ওই আল্লাহ ডাকে, আর ফজর কি করে কাজা করে ঘুমিয়ে থাকে? ওই আল্লাহ ডাকে, আর ফজর কি করে কাজা করে ঘুমিয়ে থাকে? ওই মুসলমান, তুমি বলো না, তোমার রব আল্লাহ তুমি স্বীকার করেছো, সত্যি তোমার রব আল্লাহ ছিল? যদি তোমার রব আল্লাহ ছিল, তো বলো তোমার জামাটা এইরকম কেন পরেছো? বলো, সত্যি তোমার রব যদি আল্লাহ ছিল, তোমার লুঙ্গিটা পরনের এইরকম কেন? বলো, তোমার প্যান্টটা পরনের এরকম কেন? বলো। আর যুবককে জিজ্ঞাসা করো, হে যুবক, তুমি এত সুন্দর চুলটা কেটেছো, এমন কাটলে কেন? বললে, আমার ইচ্ছা, আমার এটাই পছন্দ। হ্যাঁ না না বলো, আমার এটাই পছন্দ। তোমার জামাটা এরকম কেন? বলে, আমার এটা পছন্দ, আমার ইচ্ছা। হ্যাঁ বন্ধু, যুবতীকে বলো, এরকম ফাঁকা পোশাক কেন পরেছো মা তুমি? আমার ইচ্ছা, এরকম মেকআপ তুমি ভাগে বেরোয়? হ্যাঁ, পাউডার আমার, লিপস্টিক আমার, মেকআপ আমার, শুনো আমার, টাকা আমার, শরীর আমার, যাকে খুশি দেখাতে পারি, দিনে দেখাতে পারি, রাতে দেখাতে পারি, ঘরে দেখাতে পারি, বাইরে দেখাতে পারি, ইচ্ছা আমার, ইচ্ছা আমার। চাষি চাষ করছে, তো জিজ্ঞাসা, চাষি তুমি এমন করে চাষ করছো? আমার ইচ্ছা। ব্যবসায়ীকে জিজ্ঞাসা করো, তুমি মানুষ কেমন করে ঠকাচ্ছ ব্যবসাতে? বলছে, আমার ইচ্ছা। ও মুসলমান, সব যদি তোমার ইচ্ছায় হলো, তোমার রব কে এবার তুমি বলো?
তোমার রবের ইচ্ছা কখন পূর্ণ হবে বলো? রবের ইচ্ছা যতক্ষণ পূর্ণ হবে না তুমি তো রবের বান্দাই হতে পারলে না। তাই কোরআন চলছে আফারা আইতা মানিত্তা খাজা ইলাহু হাওয়া। হাবিব দেখছো দেখছো তুমি দেখছো হাবিব, ওরা ওদের নফসকে খোদা বানিয়ে দিয়েছে, আমাকেই বাদ দিয়ে দিয়েছে, আমাকেই বাদ দিয়ে দিয়েছে। ওই মুসলমানের ছেলে, ও বাজার পাড়ার যুবকেরা, আল্লাহ যদি বলে যে আমি তোমাকে বাদ দিয়ে দিয়েছি তাহলে তো পৃথিবীর সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তাই কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে, আমাকে পেয়ে গেলে সব পেয়ে যাবি, আর আমাকে হারিয়ে দিলে সব হারিয়ে যাবি। কেউ তোর হবে না, কেউ তোর হবে না, কেউ তোর পাশে আসবে না। তাই আজকে শেষ কথায় শুনে দিয়ে চলে যাচ্ছি বন্ধু, আমি আর আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি, আমি আর কারণ হতে পারি আর না পারি, কমপক্ষে তার হয়ে যাব যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। যাওয়ার আগে কমপক্ষে তার হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ও আল্লাহ, আমাকে পাঠিয়েছো তুমি, ডেকে নেবে তুমি, এসেছি তোমার ইচ্ছাতে, যেতে হবে তোমার ইচ্ছাতে। মাঝখানে আমার ইচ্ছার কোনো দাম রইল না। রব্বে জুল জালাল বলে এসেছি আমার ইচ্ছায়, যাবি আমার ইচ্ছায়। মাঝখানটা যদি চলতে পারিস আমার ইচ্ছায়, তো আখিরাত হবে তোর ইচ্ছায়, আমার ইচ্ছাতে না। তাই কোরআন সচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সেদিন আখিরাতে তোর ইচ্ছার দাম হবে। তুই যা চাইবি, যেমন চাইবি, যেভাবে চাইবি, আমি আল্লাহ সেইভাবে তোর কাছে ধরা দেবো, সেইভাবে তোর জন্য আমি ব্যবহার করব। কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। 21 পারায় সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার ঠিক 3 থেকে 4 লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। ওই বান্দাই মুমিন শোনো, বিশ্বটা অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজটা পড়ো, ওইখানেই নামাজটা পড়ো। কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের পাশে দিয়ে নিয়ে যাওয়া হবে। তো ফেরেশতা বলবে না তোমাকে জান্নাতে দেবো না, না তুমি জান্নাতে যাবে না। তো সেদিন বলবে চাবিকাঠি সাথে করে নিয়ে এসেছি, আমি খুলে চলে যাব, কারণ জান্নাতের চাবি। আল্লাহর নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। অতএব চাবিকাঠি যার হাতে আছে জান্নাতে সে যাবে, আর চাবিকাঠি যদি হাতে না থাকে তো জান্নাতের ছাদ পর্যন্ত লাফিয়ে উঠবে, কিন্তু ভেতরে ঢোকা যাবে না, কারণ চাবিকাঠি তার হাতে ছিল না। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই জান্নাতের চাবি সাথে করে নিয়ে, জান্নাতের চাবি হাতে করে নিয়ে পৃথিবী থেকে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এর জন্য ধনী হতে হবে না, বিখ্যাত কিছু হতে হবে না। এই বন্ধু, কিয়ামতের ময়দানে আধিপত্য হবে গরিবের হাতে, রংবাজ হবে গরিব। দুনিয়ার জমিনে বহু রংবাজ আপনি দেখেছেন, বসিরহাটের বহু রংবাজ আছে, বড় বড় তাবর তাবর স্মাগলার আছে, বড় বড় দাদা আছে। কিয়ামতের মাঠে দাদা হবে গরিবরা, কিয়ামতের মাঠে রংবাজ হবে গরিবরা। কিয়ামতের মাঠে সব থেকে বড় স্মাগলার হবে গরিবরা। জানেন আপনি? জানেন 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 না? গরিব হয়েছে তো দুঃখ কিসের? গরিব হয়েছে তো চিন্তার কিসের আছে? আল্লাহ যেভাবে চালিয়ে দেবে, পৃথিবী আপনাকে ছেড়ে চলে যেতে হবে। কিয়ামতের ময়দানে সব থেকে বড় সংখ্যাগরিষ্ঠ দল হবে গরিবদের, সব একজোট হবে। সেদিন গরিবরা একজোট হয়ে যাবে, আর একজোট হয়ে দাঁড়াবে লা হিসাবা ওয়ালা কিতাব, হিসাবও দেবে না, কিতাবও দেবে না, চুপচাপ সিধা জান্নাত। জিজ্ঞাসা করবে কি ব্যাপার? বললেন না, যা চলে যাও, দরজা খোল। ও খুলবে না, তো আল্লাহর কাছে ফেরেশতা গিয়ে বলবে আল্লাহ এরকম অবস্থা, সে ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়ে জানলা ভেঙে দরজা ভেঙে ঢুকে পড়ার অবস্থা। কি ব্যাপার? বলে হিসাব চাইছে, হিসাব দেবে না, চলে যাবে। জিজ্ঞাসা করছে যাও গিয়ে সালাম দাও, আর জিজ্ঞাসা করো দেবে না হিসাব, তো কেন দেবে না? কেন হিসাবটা দেবে না বলো? তো এসে ফেরেশতা বলছে ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম, হিসাব দিতে হবে না, কিন্তু না দেওয়ার কারণটা আমাকে জানিয়ে যাও, তাহলে তো হয়ে গেল ঝামেলা। বলে তাই কথা? বললে হ্যাঁ। বলে লাহু, আল্লাহ তোমাদের মালই দেয় নাই, সকালে এনেছি, বিকালে খেয়েছি, সন্ধ্যায় এনেছি, সকালে খেয়েছি, নুন আনতে পান্তা শেষ, পান্তা খেতে গিয়ে থেকে নুনের ভাড়ে নুন শেষ, হিসাব নেবে ঘর ছিল
ছিল? চাল ছিল না? চাল ছিল, নিচে তক্তা ছিল না? একটা তক্তা বানিয়েছি তো ভালো লেপ পেলাম না গায়ে দিতে, এমনি করে জীবন কাটালাম। ঈদের দিনে বাচ্চাকে নতুন কাপড় দিতে পারলাম না, বিবিকে সাজাতে পারলাম না, যখন যেমন পেয়েছি আধ পেটা খেয়েছি, তাতেই সবল করেছি। থাকবে তোমাদের হিসাব দেবো। আল্লাহ পাক বলে সাদাক্তা আব্দি, আমার বান্দা বলেছে সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফেরেশতারা একটু আড়াল করো, আড়াল করো, একটু আড়াল করো, আর আড়াল করে ধরো, আমার বান্দা যেন আগে চলে যায় জান্নাতে। তাই কিয়ামতে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, 500 বছর। বললে আল্লাহ ওরা জান্নাতে যাবে তো চলে যাক, আড়াল করার কারণটা কি আছে? বললে শোনো, অনেক অসুবিধা আছে। আমি আল্লাহ বলছি অনেক অসুবিধা আছে, ওদেরকে আড়াল করে জান্নাতে দাও। কারণ আজ 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 ভেতরের খবর উপরে চলে এসেছে, অনেক অসুবিধা আছে, তাই আড়াল করো। বললে আল্লাহ বুঝতে পারছি না। বলে তবে দেখবে, ছাড়ো জান্নাতে। জান্নাত দরজা খুলেছে, চলে যাচ্ছে গড় গড় করে। একটা গরিবের চলেছে জান্নাতে, একজন লোক গিয়ে খপ করে হাতটা ধরেছে, দাঁড়াও। বললে কি? বলে 1 গ্লাস পানি খাইছিলাম, পানির দামটা দাও। বলছে কবে পানি খাইনি? বলছে তোর কি মাথা খারাপ নাকি? পানি খেয়েছি। কাটিয়া হাটের চৌমাথায় সেই পান দোকানের কাছে তোকে 1 বোতল পানি খাওয়ালাম, পানির দাম। বলছে দেখ ঝামেলা করেছে, এখন এই জায়গায় যাচ্ছি, ঝামেলা করে ছাড়। বলছে না না, ছাড় বললে হবে না, টাকা এই সময় পয়সাটা দিয়ে যাও। ও যাবে আর যেতে দেবে না। আল্লাহ কি হলো, আটকে গেলে কেন? বলছে আল্লাহ তোমার করুণায়, তোমার দয়ায় আমি জান্নাতে যাচ্ছি, আমাকে আটকে দিয়ে বলে 1 বোতল পানি খেয়েছে। বলে তাই? বললে হ্যাঁ। সত্যি মনে পড়ছে? বলে না। তো আল্লাহ পাক বলবো আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিনকে বলবে জমিন তোলো ছবিটা দেখাও, দৃশ্যটা, যে দৃশ্য যেখানে ছিল দেখাও। সেদিন দেখাবে যে হ্যাঁ ও চৌমাথা থেকে কেউ আপনার ওই তেঁতুলিয়া ব্রিজ থেকে গড়গড় গড়গড় আসছে, চৌমাথা এসে পাশ হচ্ছিল, পানের দোকানে বলে পানি আছে? বললে হ্যাঁ। বলে ঢালছে, ও খাচ্ছে। বলে ঢালছে কে? বলে ও খাচ্ছে কে? বলছে আমি। বলতে হয় বলছো তুমি? বলছে আল্লাহ মনে পড়ে যায়, এখন দেখে মনে পড়েছে। বলে তাহলে খাইয়েছে? বললে হ্যাঁ। কি চায়? বলে আল্লাহ বলছে 1 গ্লাস পানির বদলা, এখন আমি কি দেবো? কিছু আছে? বলে আল্লাহ দেবার থাকলেও তোমাকে দিতুম, বিনা কিছু না দিয়ে তো তোমার দয়াতে পার হচ্ছি, দিতে পারবো না। আল্লাহ পাক বলে শোন, আজকে একটা কাজ কর, ওকে বল হাতটা বাড়াতে, ওকে বল হাত বাড়াতে। সেদিন তুই হাত ভরে পানি খেয়েছিলিস, ও ঢেলেছিল, আজ ওকে হাত বাড়াতে বল, ও হাতটা বাড়াবে। আর যেমনি হাতটা বাড়াবে, আল্লাহ বলে তুই হাতটা ওর হাত ধরে নে, আর তুই যা ওর সাথে করে নিয়ে নে, ওকে সাথে করে তোর সাথে ওকে জান্নাতে নিয়ে চলে যা, আমি আটকাবো না, যা নিয়ে চলে যা। আল্লাহ পাক শুনান, 1 গ্লাস পানি পান করার বিনিময়ে, এতিমকে আর মিসকিনকে 1 গ্লাস পানি পান করার বিনিময়ে সেদিন আল্লাহ অনেক বান্দাকে জান্নাতে দিয়ে দেবেন, অনেক পাপীকে জান্নাতে দিয়ে দেবেন, এতিমকে 1 গ্লাস পানি পান করানোর কারণে। সেজন্য আজকে বলে গেলাম বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীরা, সুধী মানুষরা, আমি আমার রব চিনি, রব বুঝি, রবের সঙ্গে সম্পর্ক রাখি, খায়ের সাথে নাফস ছেড়ে দিই, আর রবের সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়ে এতিমদেরকে ভালোবেসে জান্নাতের দিকে যাওয়ার জন্য তৈরি হব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। মুহাম্মতের দরুদ শরীফ পড়ুন, দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। ভাই এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, কোনো কথায় কোনোভাবে হৃদয়ে ব্যথা লেগে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আর বাকি জিন্দগি আমি আপনি যেন সত্যভাবে চলতে পারি, তার জন্য আপনিও দোয়া করবেন, আমিও দোয়া করব। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم وعلى الضالين مولاي حكيم দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতি জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। চলাতে বলাতে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে, সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দাও।
হে আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও।